নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর সব বন্ধুরা চলো এবার রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে সজনে ডাঁটা নিচ্ছি 6 পিস। ডাঁটাগুলো বেশ বড় লম্বা লম্বা, সেই জন্যে 6 পিস নিলাম। আর নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আর নিচ্ছি ঠিক আলুর মতো সাইজে ছোট্ট একটা মিষ্টি কুমড়ো। আর নিচ্ছি একটা গোটা উচ্ছে বা করলা। এবার এই ডাঁটা, আলু, মিষ্টি কুমড়ো আর উচ্ছেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা কিন্তু স্কিপ করো না, পুরোটা আমার সাথে দেখো, তাহলে তোমরাও সহজে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি এখানে উচ্ছেটাকে কেটে নিয়েছি, আর উচ্ছেটার দানাগুলো বা বীজগুলো শক্ত ছিল, সেই জন্য ফেলে দিয়েছি। আর আলুকেও ডাঁটার মতো করেই লম্বা লম্বা কেটেছি। এইভাবে ডাঁটাকে, আলুকে আর উচ্ছে, মিষ্টি কুমড়ো এগুলো কেটে ধোয়ার পরেও কিন্তু আলাদা আলাদা করে রেখেছি। আর মিষ্টি কুমড়োর সবুজ খোসাটা কিন্তু রেখেছি, বাদ দিইনি। এইভাবে রান্নাটা করলে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, গরম ভাত খেতে দারুণ লাগবে। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত তেলটাকে চাড়িয়ে নিতে হবে, ততক্ষণে তেল আর কড়া ভালো করে গরমও হয়ে যাবে। সবের প্রথম আমি দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন। এবার 2 মিনিট 5 ফোড়নটাকে ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন সুন্দর সেন্ট বেরোবে, তখন এতে দিয়ে দেবো উচ্ছেগুলো। এবার খুন্তি দিয়ে উচ্ছেগুলোকে ভাজতে থাকবো। 2 মিনিটের মতো উচ্ছেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। আবারও খুন্তি দিয়ে উচ্ছের সাথে আলুগুলোকেও নাড়াতে থাকবো। ভালো করে এবার উচ্ছের সাথে আলুটাকেও কিন্তু ভেজে নিতে হবে। প্রায় মিনিট 2-এর মতো আমি আলুটাকেও আবারও ভাজলাম উচ্ছের সাথে। এখন এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো। এবার মিষ্টি কুমড়োটাকেও আলু আর উচ্ছের সাথে ভালো করে নাড়াতে থাকবো। অল্প মশলায় রান্না করলে এইভাবে একটু ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হয়। মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি, দিয়ে দেবো একটুখানি বড়ি। ভাঙা বড়িগুলো মাঝখানটাতেই দিয়ে দিলাম। এবার ভালো করে বড়িটাকেও সব সবজির সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। এতে করে সবজিগুলোও ভাজা হবে আর বড়িটাও ভাজা হবে। দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে এবার ভালো করে আবারও লবণটাকে সব সবজির মধ্যে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হলে কিন্তু সুন্দরভাবে বোঝা যায়। সবজিগুলো এভাবে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো আমি ডাঁটাগুলো। ডাঁটাগুলোকে কিন্তু এইভাবে সবের শেষে দিতে হবে। ডাঁটাগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সবজির সাথে ডাঁটাগুলোকে মিশিয়ে নাড়াতে থাকবো। খুন্তি দিয়ে এইভাবে নাড়াতে নাড়াতে মিষ্টি কুমড়োটা কিন্তু এখনই এর সাথে বেশ মিশে যাচ্ছে। বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবারেতে পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আবারও খুন্তি দিয়ে নেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে এই মাঝখানটাতে একটু জায়গা করে নেব। এইখানে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। ভালো করে এবার টমেটো পেস্টটাকেও একটু নাড়িয়ে নিলাম মাঝখানে, তারপর পুরো সব সবজির মধ্যে মিশিয়ে নেব।
টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়, সেই জন্যে এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না টমেটোর জল জল ভাবটা শুকিয়ে যায়। টমেটোর জল জল ভাবটা শুকিয়ে গিয়ে যখন তরকারির থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু ডাঁটাটা একটু সেদ্ধ হবে সেই জন্যে একটু জলটা দেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিটা খুব বেশি ঝোল হবে না, একটু শুকনো শুকনো হবে, সেই জন্য শুধু ডাঁটাটা সেদ্ধ হবে। সেই মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারিটাকে নাড়িয়ে দেখে নিলাম। এখনও ডাঁটা সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে, সেই জন্যে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে এবার কিন্তু কমিয়ে দিলাম। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবারও খুলছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নিচ্ছি বিশেষ করে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কি না। ডাঁটাটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, সেই জন্যে এটাকে আবারও একটু আমি ঢেকে দিচ্ছি যাতে ডাঁটাটা আর একটু ভালো করে সেদ্ধ হয়। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি বিশেষ করে ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিলাম ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একেবারে তরকারিটা আমার পুরো রেডি। এবারে এই তরকারিটাকে আমি নাবিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি তরকারিটা রাখবো, কিন্তু ঢালতে গিয়ে পড়ে যেতে পারে, সেই জন্যে আমি চামচে চামচে করে তরকারিটাকে তুলে নিচ্ছি। এইভাবে মিষ্টি কুমড়ো, আলু, উচ্ছে আর ডাঁটা দিয়ে রান্নাটা করলে এটা গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, যে বুঝতে পারবে সজনে ডাঁটাটা এইভাবে রান্না করলে কতটা টেস্টি হয়। বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর রেসিপিটা শেয়ার করে দিও। যারা এইভাবে খায় তারা তো জানেই কত টেস্টি রেসিপি, আর যারা কখনো খায়নি অবশ্যই একদিন আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে নিও। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। বন্ধুরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।